সংস্কার আলাপ যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বললেন তারেক রহমান। খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি। সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখা এটা গ্রহণযোগ্য নয় বললেন রিজভী। অন্তর্বর্তী সরকার সংস্কার ও রাষ্ট্র গঠনের সমর্থন পুনর্ব্যক্ত জাপানের। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সরকার মানবে না বললেন শিক্ষা উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বললেন তারেক রহমান। সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকে, তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ দল মত নির্বিশেষে শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচার সুযোগ পাবে দেশের মানুষের কাঁধে চেপে বসার। তারেক রহমান বলেন, কাজেই যেসব বিজ্ঞ সমন্বিত ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ আপনার সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে, নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পথ নেই। তারেক রহমান বলেন, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবার আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজের। সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশের মানুষ তত দ্রুত রক্ষা পাবে। এই সংস্কার বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। একটি পথ, জনগণের নির্বাচন। তারেক রহমান বললেন, কাজেই যেসব বিজ্ঞ সমন্বিত ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে, নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পথ নেই। তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবার আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণ দায়িত্ব দেবে সংস্কার কাজের। সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশের মানুষ তত দ্রুত রক্ষা পাবে। এই সংস্কার বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। একটি পথ, জনগণের নির্বাচন। খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বিকালে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শায়রুল। চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশ্যে 31শে জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, আমি আপনার সুস্থতা এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন। পাকিস্তান বিএনপি চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ। সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখা এটা গ্রহণযোগ্য নয় বললেন রিজভী। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করে কোনো স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখা এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, এমন বক্তব্যও করেছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এটা জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি, কিন্তু সংস্কারের কথা আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন, এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গড়িমসি করা, আমার কাছে মনে হয় এটাও কোনো স্বাভাবিক বিষয় নয়। জনগণকে অবশ্যই জানাতে হবে নির্বাচন কবে। তিনি বলেন, আজকে আমরা যতটুকু স্বস্তি নিঃশ্বাস নিতে পারছি, যতটুকু আলো বাতাস পাচ্ছি, এটির পরিধি আরো বিস্তারিত করতে হবে। সামনে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি, অর্থাৎ জনগণ যে তার সরকার গঠন করবে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি। অবাধ সুষ্ঠু নির্বাচন যেদিন নিশ্চিত হবে সেই দিন গণতন্ত্রের সবচেয়ে বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে হাঁটতে পারবে। রিজভী বলেন, বই পাঠ করা এবং জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক সমাজের পূর্ব ভিত্তি হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজ। অন্তর্বর্তী সরকার সংস্কার ও রাষ্ট্র গঠনের সমর্থন পুনর্ব্যক্ত জাপানের।
বাংলাদেশ সফররত জাপানের পার্লামেন্টের উপমন্ত্রী ইকুইনা আকিকো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চলমান সংস্কার কর্মসূচি ও রাষ্ট্র গঠন প্রক্রিয়া জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থনের কথা জানান। জাপানের পার্লামেন্টারি উপমন্ত্রী 2 দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন জাপানের বিশাল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাপানের উপমন্ত্রী বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত সম্পাদনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রশংসা করে আকিকো জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও ব্যবসা অব্যাহত রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশে 310টিরও বেশি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে উল্লেখ করে এর সংখ্যা আরও বাড়বে বলে জানান। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিদেশি বিনিয়োগকারীর সুবিধা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করতে সক্রিয়ভাবে আকিকো আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার জন্য একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বের কথা তুলে ধরেন। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সমর্থন হিসেবে বাংলাদেশ একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের পক্ষে রয়েছে উল্লেখ করে বলেন, এতে সব পক্ষের নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা উচিত। তিনি রোহিঙ্গা প্রত্যাবর্ষণের মাধ্যমে এর সংকটের স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, বিশেষ করে তাদের ভাষান্তরে স্থানান্তরে জাপানের সহায়তার প্রশংসা করেন। পররাষ্ট্র উপদেষ্টা দ্রুত প্রত্যাবাসনে জাপানের সহায়তা কামনা করেন। এছাড়া জাতিসংঘের সহযোগিতা দোহায় রোহিঙ্গা ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের ক্ষেত্রেও তিনি জাপানের সহযোগিতা চান। আন্তর্জাতিক পরিসরে নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব নিয়েও উভয় পক্ষ আলোচনা করে। তৌহিদ হোসেন বাংলাদেশ সফরের জন্য জাপানের পার্লামেন্টের উপমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে তার সফর বাংলাদেশ জাপান দ্বিপক্ষীয় সম্পর্কে আরও নতুন গতি সঞ্চার করবে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সরকার মানবে না বললেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, রাজধানী ঢাকার সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এই দাবি সরকার মেনে নেবে না। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমি মনে করি এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমির কলেজে অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।